আপনারা অনেক সময় এরকম একটা পোস্ট দেখেন বিভিন্ন পপুলার পেজে যে আপনাকে এরকম একটা পোস্ট দেওয়া হয় এবং সেই পোস্টে মূলত আপনাকে বলা হয় যে আপনি কোনো একটা কমেন্ট করুন একটা পার্টিকুলার ফরম্যাটে। যেমন এই ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি কমেন্টে লেখো ম্যাজিক, মানে তুমি ম্যাজিক চাও, তাহলে আমি তোমাকে ম্যাজিক পাঠিয়ে দেব। এবং আপনাকে কি করা হয়, পরবর্তীতে আপনি ম্যাজিক লিখে কমেন্ট করলে আপনি দেখেন যে অটোমেটিক্যালি আপনার মেসেঞ্জারে একটা লিঙ্ক বা কোনো একটা কিছু চলে এসছে। হ্যাঁ? সো এই জিনিসটা আসলে কিভাবে হয়? এই জিনিসটা আসলে মূলত একটা অটোমেশনের মাধ্যমে হয়। কারণ ডেফিনিটলি যেই ব্যক্তি এই কমেন্টটা করতে বলেছেন, সেই ব্যক্তি যদি অনেক পপুলার হন, তাহলে এখানে লক্ষ, লক্ষ কমেন্ট পড়বে। তো সেই সবগুলো কমেন্ট কি উনি ইন্ডিভিজুয়ালি ধরে, ধরে ইনবক্সে পাঠান? নো। এবং কোনো পেজ, ফেসবুকের পলিসি অনুযায়ী কোনো পেজ কিন্তু ১ম কনভারসেশন ইউজারের সাথে নিজে ইনিশিয়েট করতে পারে না। ১ম কনভারসেশন ইউজারকে সেই পেজে হাই বা হ্যালো বলে ইনিশিয়েট করতে হয়। সো মূলত এইটা হচ্ছে এক ধরনের ট্রিক বা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন, যেই ক্যাম্পেইনের মাধ্যমে পেজগুলো এই কাজটা করে থাকে যে আপনাকে কমেন্ট করার জন্য উৎসাহিত করে এবং আপনি কমেন্ট করলে সে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য তার একটা রাস্তা তৈরি হয়ে যায়। সো আপনি যদি একবার তার পেজে গিয়ে এখানে কমেন্ট দেন যে হচ্ছে ম্যাজিক, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি আপনাকে মেসেজ পাঠাতে পারে এবং ফিউচারে আপনাকে যখন খুশি সে মেসেজ পাঠাতে পারে। এটা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন বলা হয় ফেসবুকের ভাষায়। তো এই কাজটাই আজকে আমরা করতে যাচ্ছি অটোমেশনের মাধ্যমে এবং সেইজন্য আমরা এখানে N8N ব্যবহার করব। N8N সম্পর্কে আমি এর আগে আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। যদি আপনারা ইউটিউবে যেয়ে লার্ন উইথ সুমিত N8N এইটা দিয়ে সার্চ করেন, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন এবং সেখানে আমি N8N এর একেবারে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিভাবে N8N আপনার VPS এ আপনি সেট আপ করবেন, কিভাবে N8N জিনিসটা আসলে কি, কিভাবে অটোমেশন করতে হয়, কিভাবে N8N এর বিভিন্ন নোড এবং অন্যান্য জিনিসগুলো ব্যবহার করতে হয়, সবকিছু বিস্তারিত সেই ভিডিওতে বলা হয়েছে। আজকের ভিডিওতে আমি সেইগুলো আবার বিস্তারিত রিপিট করব না, কারণ সেই জিনিসটা আমি অলরেডি করেছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই N8N এর ভিডিওরই একটা সেকেন্ড পার্ট। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি, আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আজকে আমরা মূলত N8N দিয়ে এরকমই একটা মেসেঞ্জার বটই বানাবো। কেন মেসেঞ্জার বট বলছি? কারণ কমেন্ট হচ্ছে আপনি লিসেন করবেন, আপনি অটোমেটেড ওয়েতে কমেন্টটাকে লিসেন করবেন। লিসেন করা হয়ে গেলে তারপরে আপনি এআই এর সহযোগিতা নিবেন। আপনার ওই ইউজারের কমেন্টটা আপনি জানতে পারলেন যে ইউজার কমেন্ট এসছে এবং ইউজারের ইনটেন্টটা বোঝার জন্য আপনি এআই এর সহযোগিতা নিবেন। আপনি এখানে বলতে পারেন ইনটেন্ট জিনিসটা কি? ইনটেন্ট মানে হচ্ছে ইউজার কি চায়। এখন আপনি তাকে কমেন্টে লিখতে বলেছেন ম্যাজিক। সে হয়তো ম্যাজিক শব্দটাকে বাংলায় লিখলো। অথবা সে লিখলো আমি ম্যাজিক দেখতে চাই। অথবা বলল হ্যাঁ, আমি রাজি। এরকম যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ওয়েতে মানুষ কমেন্ট করে, সেই সব কমেন্টের ইনটেন্টটা আপনাকে বুঝতে হবে যে সে কি আসলেই পজিটিভলি আপনার মেসেজটা দেখতে চায় কিনা। এমনও তো হতে পারে সে ওখানে কমেন্টে আপনাকে একটা গালি দিয়ে দিল। আপনি নিশ্চয়ই গালির রেসপন্সে তাকে বলবেন না যে এই নাও ম্যাজিক। তাহলে তো জিনিসটা ঠিক হলো না। সেইজন্য আমরা এই জায়গাটাতে এআইকে নিয়ে আসবো যে এআই এর মাধ্যমে আমরা ইউজারের ইনটেন্টটা বুঝবো এবং তারপরে সেই অনুযায়ী তাকে মেসেঞ্জারে আমরা আল্টিমেটলি ইনবক্সে তাকে ম্যাজিকটা দিয়ে দিব এবং একই সাথে তার কমেন্টেরও রিপ্লাই দিয়ে দিব যে তোমার মেসেঞ্জার চেক করো, তোমাকে আমি অলরেডি ম্যাজিক পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? সো সেই জিনিসটাই আমরা আজকে এই পুরো ওয়ার্কফ্লোটা করতে যাচ্ছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে ভিপিএস কেন লাগবে? স্বাভাবিকভাবেই যেহেতু আমরা ফেসবুকের সাথে কাজ করব, সো তার মানে ফেসবুকের এপিআই ব্যবহার করব। সো ফেসবুকের গ্রাফ এপিআই ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই একটা সার্ভারের প্রয়োজন হবে। কারণ সার্ভার যদি আপনি যদি অনলাইনে রাখতে চান জিনিসটাকে, অন্য মানুষ যদি ব্যবহার করতে চায়, তাহলে ডেফিনিটলি তাকে অনলাইনে রাখতে হবে। আপনি ডেফিনিটলি আপনার নিজের মেশিনও ব্যবহার করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটু হয়তো ট্রিক করতে হবে, হ্যাক করতে হবে। যেমন আপনি যেটা করতে পারেন, আপনি Cloudflare টানেল ব্যবহার করতে পারেন। Cloudflare টানেল দিয়ে আপনার মেশিনে অল টাইম মেশিন অন রেখে সেটাকেও একটা সার্ভার হিসাবে যতক্ষণ আপনার লিড জেনারেশন ক্যাম্পেইনটা চলবে, আপনি এটাকে অন রাখতে পারেন Cloudflare টানেলের মাধ্যমে। সো সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে। যদিও আমার বাংলা চ্যানেলে নাই, আমার ইংলিশ চ্যানেলে Cloudflare টানেল নিয়ে একটা ভিডিও আছে। যারা এইভাবে সেটআপ করতে চান তারা সেই ভিডিওটা দেখতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, কাজে লাগবে। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে Tailscale। আপনারা Tailscale-ও ব্যবহার করতে পারেন। সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওটার লিংকও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেটাও আপনারা দেখে নিতে পারেন। লং স্টোরি শর্ট, আমরা এইজন্য একটা ভিপিএস আজকে ব্যবহার করব। ভিপিএস হিসাবে আমরা হোস্টিঙ্গার ব্যবহার করব। ওকে? সো হোস্টিঙ্গার নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি। ভিপিএস হিসাবে আপনি যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। যেহেতু হোস্টিঙ্গার আমাকে সারা বছর ধরে একটা ভিপিএস ফ্রি দিয়ে রেখেছে আমার ইউজারদের জন্য, তারা যেন বিভিন্ন এআই টুল নিয়ে প্লে করতে পারে, মানে আমি যেন টিউটোরিয়াল বানাতে পারি, সেজন্য তারা আমাকে দিয়ে রেখেছে। আপনারা চাইলে হোস্টিঙ্গার ব্যবহার করতে পারেন। হোস্টিঙ্গারের কিছু সুবিধা আছে। তারা এই জিনিসগুলো অটোমেটেড সেটআপ করে রাখে। সো ওয়ান ক্লিক ইনস্টল সাপোর্ট করে তারা। আপনারা যদি হোস্টিঙ্গারে এসে প্রাইসিং সেকশনে যান, তাহলে সেখানে আপনারা ভিপিএস হোস্টিং ফর N8N একটা আলাদা সেকশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি হোস্টিঙ্গারের জন্য যেকোনো একটা প্রয়োজনীয় আপনার পছন্দ মতো প্যাকেজ আপনি চুজ করে আপনি সামনে এগিয়ে আপনি প্যাকেজটা
খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, আপনি কিনে নিতে পারেন। আপনি যদি লার্নিং সুমিতের ইউজার হন তাহলে আপনি জাস্ট LWS10 এই কুপন কোডটা ব্যবহার করে আপনি হোস্টিঙ্গারের ইয়ারলি প্ল্যানে 10% ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন এবং সারা বছর এআই নিয়ে খেলতে পারেন। ওকে, সো আমি এর আগে এই প্রসেসগুলো অলরেডি দেখিয়েছি, সো যার কারণে আমি এখন সেটা আর দেখাচ্ছি না। আপনারা ডেফিনেটলি আমার আগের ভিডিওতে সেগুলো দেখেছেন। এখন আমি সরাসরি NA10 এর যে ইন্টারফেস সেখানে আমি চলে যাব। এইটা হচ্ছে আমার হোস্টিঙ্গারের ভিপিএসে ওয়ান ক্লিক ইনস্টল ব্যবহার করে NA10 ইনস্টল করার পরে যেই ড্যাশবোর্ডটা চলে আসে সেই ড্যাশবোর্ডে আমি এখানে চলে এসেছি। তো সেখানে আমি সবার প্রথমে যেটা করব, ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লো, এই জিনিসটা করলাম। আপনাদের চিরপরিচিত NA10 এর যেই ক্যানভাসটা, সেই ক্যানভাসটা চলে এসছে, যেখানে আমরা জানি যে আমরা ভিজুয়ালি যে কোনো ওয়ার্কফ্লো ডিজাইন করতে পারি, যে কোনো অটোমেশন ওয়ার্কফ্লো ডিজাইন করতে পারি। তো সবার প্রথমে চলুন আমাদেরকে আসলে কি করতে হবে সেই জিনিসটা আমরা হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করি, একটু আর্কিটেকচারাল মানে চিন্তাটা করি। আমাদের কাজ কি হবে দেখেন, ইউজার আপনার এই পোস্টে কমেন্ট করবে, তাই না? তো সেই কমেন্টটা করার সাথে সাথে প্রথম কাজটা যেটা হবে, ফেসবুক আপনার সার্ভারকে জানান দিবে যে তোমার এই পেজে একটা কমেন্ট এসছে। আপনাকে প্রথমে লিসেন করতে হবে, মানে লিসেন করার জন্য আপনাকে আপনার সার্ভারে একটা ওয়েব হুক তৈরি করতে হবে। ওয়েব হুক মানে কি, একটা লিসেনার যে কান পেতে আছে, যখনই ফেসবুকে তার ওই পেজে কোনো কমেন্ট আসবে তখনই যেন আপনাকে সে ফেসবুক জানান দেয়। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আপনাকে প্রথমে একটা লিসেনার সেট আপ করতে হবে, একটা ওয়েব হুক সেট আপ করতে হবে। তারপরে আপনাকে চেক করতে হবে যে কমেন্টটা এসেছিল সেই কমেন্টটা আসলে কি, সেই কমেন্টের ইন্টেন্টটা বের করার জন্য সেই কমেন্টটাকে আপনি একটা এআই এর কাছে পাঠাবেন, মডেলের কাছে। সেই মডেল আপনাকে জানাবে ইয়েস, ইউজার তোমার ম্যাজিকটাই দেখতে চায়। সেইটা শিওর হওয়ার পরে আপনি তারপরে কি করবেন, আপনি সিম্পলি জাস্ট মেসেঞ্জারে তাকে ইনবক্সে একটা কিছু পাঠিয়ে দিবেন এবং কমেন্টে তাকে একটা রিপ্লাই দিয়ে দিবেন। সো এখানে কিন্তু 2 থেকে 3টা স্টেপ আছে। ওকে, সো আমরা সেটা করার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হবে, ফেসবুকের একটা অ্যাপ সেট আপ করতে হবে। কারণ আমরা জানি ফেসবুকের সাথে কমিউনিকেট করার জন্য, ফেসবুকের এপিআই ব্যবহার করার জন্য আমাদের ফেসবুক অ্যাপের প্রয়োজন হয়। সো সেজন্য আমরা যদি এখন developers.facebook.com/apps এখানে চলে আসি এবং সেখানে এসে আমরা এখন একটা নতুন অ্যাপ তৈরি করব। সো আমি ক্রিয়েট নিউ অ্যাপ এই বাটনটাতে চাপ দিলাম। এরপরে আমাকে অ্যাপের একটা নাম দিতে বলছে। সো আমি এখানে নাম দিলাম ধরেন লিড জেনারেশন। তারপরে আমি এখানে নেক্সটে চাপ দিলাম। এরপরে আমি এখানে আদার্স চুজ করলাম ইউজ কেসের মধ্যে এবং আমি ক্যাটাগরিটা আদার চুজ করে দিলাম। তারপরে আমাকে বলছে যে অ্যাপের টাইপটা কেমন হবে, অবশ্যই এটা একটা বিজনেস টাইপের অ্যাপ হবে। সো আমি বিজনেস চুজ করলাম। এরপরে যেটা আছে আমি জাস্ট ক্রিয়েট অ্যাপ বাটনে চাপ দিলাম। এখন আমাকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে বলছে। সো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিলাম। তারপরে সে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসছে। সেখানে আমাকে ফেসবুক বলছে তুমি আমার কোন প্রোডাক্টটা ইউজ করতে চাও। সো আমি তোমার মেসেঞ্জারটা ইউজ করতে চাই। সো আমি মেসেঞ্জার সেট আপ বাটনে চাপ দিলাম। ডান। সো এখন এখানে আমাকে বলছে কনফিগার ওয়েব হুকস। সো ওয়েব হুক কী জিনিস সেটা আমরা অলরেডি জানি। ওয়েব হুক হচ্ছে একটা লিসেনার, যেই ব্যক্তি আমার NA10 সার্ভারে চুপ করে কান পেতে বসে থাকবে এবং যখনই ফেসবুকে কোনো ঘটনা ঘটবে, যেই ঘটনায় আমি আসলে সাবস্ক্রাইব করে রেখেছি, ঘটনাটা হতে পারে কোনো পোস্ট এসছে বা কোনো কমেন্ট এসছে বা কোনো মেসেজ এসছে, সেটা আমরা একটু পরেই দেখব। সো এরকম একটা ওয়েব হুক আমরা আসলে কনফিগার করব। তো সেজন্য আমার সার্ভারের সাথে এই ফেসবুক অ্যাপের একটা কানেকশান তৈরি করতে হবে, তাই না? তার জন্য কিছু ভেরিফিকেশান আছে, কারণ যে কেউ তো চাইলে যে কোনো সার্ভারের সাথে কানেক্ট করতে পারবে না। সো সেই স্টেপটাই আমরা করব। আমরা যদি এখন আমাদের NA10 ওয়ার্কফ্লোতে যাই এবং সেখানে যেয়ে আমরা অ্যাড ফার্স্ট স্টেপে যেয়ে আমরা যদি এখানে ওয়েব হুক এই অপশনটা চুজ করি, তাহলে এখানে দেখেন আমাকে একটা টেস্ট ইউআরএল দিচ্ছে। ওকে, আমরা এটা এর আগের ভিডিওতেও দেখেছি। সো সেটা আমি কপি করলাম। এইটা হচ্ছে আমার সেই কলব্যাক ইউআরএলটা, যেই কলব্যাক ইউআরএলটা আমি এখানে পেস্ট করলাম। মানে ফেসবুক ভেরিফাই করার জন্য আমার সার্ভারের এই ইউআরএলে হিট করবে এবং সাথে সে কিছু জিনিস পাঠিয়ে দিবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে সে আমাকে বলছে তুমি একটা টোকেন দাও। এটা আপনি সিলেক্ট করবেন, খুবই কঠিন কমপ্লেক্স একটা টোকেন সিলেক্ট করবেন, যেন এটা কাউকে আপনি শেয়ার না করবেন না, এটা শুধুমাত্র এখানেই থাকবে। সো আমি ধরেন আপাতত একটা জাস্ট লিখছি সিক্রেট টোকেন, সিম্পল একটা রাখছি, বাট আপনারা অবশ্যই কঠিন একটা কিছু চুজ করবেন। সো দিয়ে আমি এখন ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে চাপ দিলে কিছুই কিন্তু হবে না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমি যদি এখন এখানে আসি, এটা তো আসলে ভেরিফাই করার জন্য ফেসবুক বেসিক্যালি যেটা করবে, এটা যখন আপনি এটা দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এটা তো সেট আপ করলাম। এখন আমরা এই জায়গাটায় এসে এই যে এসছে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিই, কারণ এটা এখন স্যান্ডবক্সে আছে। সো আমরা জানি এই সময় এটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিতে হয়, অনেকটা আমাদের নোড অ্যাপ্লিকেশন npm রান ডেভ মোডে চালু করার মতো। তো সেটা আমি করলাম। করে আমি আবার এখানে ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে চাপ দিলাম। দিলে দেখেন এখানে কিন্তু এক্সিকিউটেড হয়েছে এবং এখানে যদি আমি ওয়েব হুকে চাপ দিই, ডাবল ক্লিক করি, তাহলে এখানে দেখেন সে আমাকে কোয়ারির মধ্যে এই জিনিসগুলো পাঠিয়েছে। ফেসবুক আপনাকে যেটা বলে সেটা হচ্ছে তুমি আমাকে ভেরিফাই করে দাও যে hub.mood সাবস্ক্রাইব কিনা এবং hub.verify টোকেন এটা কিনা।
এইটা আপনি ভেরিফাই করে সে আপনাকে যে হাব চ্যালেঞ্জটা দিয়েছে সেই হাব ডট চ্যালেঞ্জ প্রপার্টিটা আপনি তাকে টেক্সট আকারে আবার রেসপন্স দিয়ে দিবেন। তাহলেই ফেসবুক আপনাকে ভেরিফাই করে দিবে। আমরা সেই কাজটাই করব। সো তাহলে এই জায়গাটাতে আমরা এখন তাহলে কি করব? আমরা এখানে তাহলে চেক করার জন্য আমাদেরকে তাহলে একটা ইফ ব্লক দিতে হবে। সো আমি একটা ইফ ব্লক নিলাম। ওকে? এবং সেখানে আমি হেডারটা ক্লোজ করে রাখি। সো সেখানে আমাকে প্রথমে চেক করতে হবে কি হাব ডট মোড, হ্যাঁ? সেইটা হাব ডট মোড সেইটা সাবস্ক্রাইব কিনা। ওকে? এটা আমি চেক করলাম এবং সেকেন্ড আরেকটা কন্ডিশন দিলাম। সেখানে আমি বলব যে হাব ডট ভেরিফাই টোকেন এই জিনিসটা আল্টিমেটলি সিক্রেট আন্ডারস্কোর টোকেন এটা কিনা। ওকে? এইটুকু আমি এখানে সেট করলাম। যদি এটা হয়, হ্যাঁ? তাহলে আমি এখানে কি করব? যদি এটা ট্রু হয়, মানে এই যে ট্রু একটা ব্লক এসছে, সো আমি ট্রুতে চাপ দিলাম। যদি এটা ট্রু হয় তাহলে আমি একটা রেসপন্স দিব, তাই না? সো তাহলে আমি লিখব রেসপন্ড টু ওয়েবহুক এরকম একটা নোড আমি নিব। ওকে? এবং সেখানে আমি কি রেসপন্স দিব? আমি অবশ্যই ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা ওকে একটা টেক্সট রেসপন্স দিব এবং সেখানে রেসপন্স বডিতে আমি কি দিয়ে দিব? সেখানে রেসপন্স বডিতে আমি দিয়ে দিব হচ্ছে আমার যে চ্যালেঞ্জটা সে পাঠিয়েছিল সেই চ্যালেঞ্জটা। ওকে? ডান। এই পার্টে ডান। এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা যদি ওয়েবহুকের ভিতরে যাই, সেখানে দেখেন এই জায়গাটাতে আমরা যদি ওয়েবহুকের এই যে এখানে রেসপন্ড এটা ইমিডিয়েটলি দেওয়া আছে। কিন্তু এখন এটা ইমিডিয়েটলি না। এখন কি হবে? আমরা রেসপন্ড উইথ এ ওয়েবহুক নোড। মানে আমি ওকে বলতে চাচ্ছি এই রেসপন্ড দেওয়ার কাজটা আরেকটা নোড করবে যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। সো সেইটা চুজ করে দিলাম। এখন যদি আমরা এই জিনিসটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লো দেই এবং আমরা এখানে যেয়ে ভেরিফাই অ্যান্ড সেভ দেই তাহলে এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। আমরা দেখি ইয়েস। সো আমার এটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। এখন এটা কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে? ফেসবুক ভেরিফাই করে দিল আমি তোমাকে চিনি। এইবার পরের কাজ। পরের কাজ হচ্ছে আমি কি করতে চাই? সেটা হচ্ছে অ্যাক্সেস টোকেন তৈরি করা। মানে ফেসবুকের সাথে এরপরে আমি ফিউচার যা কমিউনিকেশন করব এই অ্যাক্সেস টোকেনটা দিয়ে করব। ওকে? সো আমি এখানে কি করছি? কানেক্ট বাটনে চাপ দিচ্ছি। কানেক্টে চাপ দিলে সে আমাকে কি বলে দেখি? সে আমাকে কন্টিনিউয়াস সুমিত সাহা বলছে ওকে। তারপরে বলছে তুমি কি তোমার সব পেজ কানেক্ট করবা নাকি কোনো একটা পার্টিকুলার পেজ কানেক্ট করবা? আমি একটা পেজ কানেক্ট করতে চাই। সো আমি আমার এই পেজটা কানেক্ট করলাম এবং নিচে এসে আমি কন্টিনিউ দিলাম। তারপরে সেভ দিলাম। তারপরে গট ইট দিলাম। ডান। সো এইটুকু হয়ে গেল। এইবার আমার ফার্স্ট স্টেপ ডান হলো কিন্তু এখনও আমার অ্যাক্সেস টোকেন জেনারেশন কমপ্লিট হয়নি। আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা এখান থেকে জেনারেট না করে আমি যেটা করব এই জায়গাটায় আমি এটা ক্লোজ করব। আমি এখন এইটাতে ওপেন করব। ওপেন করে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবহুকের কোন ফিল্ডে আমি সাবস্ক্রাইব করতে চাই সেই জিনিসটার একটা লিস্ট আছে। এরকম অসংখ্য পারমিশন আছে। সো এর মধ্যে আমরা মূলত আসলে ফিড নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে? সো আমরা এই ফিডটাকে সাবস্ক্রাইব করব শুধু। আর বাকি কোনো কিছু সাবস্ক্রাইব করব না। কারণ ফেসবুকের যে পোস্ট ফিড এই যে আমরা একটু আগে দেখেছিলাম যে এই যে পোস্টের যে কমেন্ট আসবে এইটাকে বলা হয় ফেসবুকের ফিড। আমরা জানি না নিউজ ফিড, সো সেই ফিড আর কি। সো আমরা এইখানে ওই ফিডটাতে সাবস্ক্রাইব করলাম। এই পাশ ডান হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি ফেসবুকের সাথে কমিউনিকেট করব এবং এর পরবর্তীতে প্রথম যে ওয়েবহুকটা এসছে সেটা ফেসবুক ভেরিফাই করেছে গেট রিকোয়েস্টের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে এরপরে যা কমিউনিকেশন ফেসবুকের সাথে আমার হবে সবই পোস্টের মাধ্যমে হবে। মানে ফেসবুক আমাকে যে জানান দিবে অলওয়েজ সে পোস্ট রিকোয়েস্টে জানান দিবে। ক্লিয়ার? সো আমরা এখন পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে যাওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমাকে এখন পারমিশন নিতে হবে যে কি পারমিশন আমি আসলে চাই। ওকে? তো সেই জন্য আমি এখানে এই যে টুলস আছে না সেই টুলসে আমি এখানে গ্রাফ এপিআই এক্সপ্লোরার এই জায়গাটাতে আমি যাচ্ছি এবং ইন দ্য মিন টাইম এটা লোড হতে যেহেতু আমি বলেছি এখন পোস্ট আমাকে হ্যান্ডেল করতে হবে, এখন কিন্তু আমার ওয়েবহুকটা শুধু গেট হ্যান্ডেল করে, তাই না? সো আমি এটাতে ডাবল ক্লিক করব এবং এটার সেটিংসে যেয়ে আমি অ্যালাউ মাল্টিপল এইচটিটিপি মেথড এটা অন করে দিব। তাহলে যদি আমি এখন এখানে আসি তাহলে দেখব সে এখন পোস্টও হ্যান্ডেল করতে পারবে এবং আমি যদি এটা ক্রস করে দেই এই দেখেন পোস্ট নামে আরেকটা কিন্তু এখানে তৈরি হয়েছে। একটু আমরা সরিয়ে দিই এটা। হ্যাঁ, এই যে পোস্ট নামে কিন্তু আরেকটা তৈরি হয়েছে। ঠিক আছে? সো এই পোস্টটা আমরা এরপরে এখন কনফিগার করব। সো এখন এই জায়গাটায় আমরা দেখি গ্রাফ এপিআই এক্সপ্লোরার। এইখানে আমাকে মূলত পারমিশনগুলো নিতে হবে ফেসবুক থেকে। স্পেসিফিক পারমিশন। ফেসবুকে কিন্তু যা পারমিশন আপনার দরকার তার বাইরে আপনি কোনো পারমিশন নিলে ফেসবুক অ্যালাউ করবে না। সো আমাদের এখানে কি দরকার? সবার প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখানে মেটা অ্যাপ হিসাবে আমরা চুজ করি আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা। এটা রিলোড নিবে। এরপরে দেখেন আমাকে এখানে বলছে ইউজার টোকেন নিবা না পেজ অ্যাক্সেস টোকেন নিবা। যেহেতু আমরা আসলে পেজ নিয়ে কাজ করতে চাই, সো আমরা এখানে অবশ্যই এখানে দিব পেজ অ্যাক্সেস টোকেন। ডান। এরপরে সে দেখেন এগেইন কিন্তু এখনও ইউজার টোকেন রয়ে গেছে। আমরা এটাকে এগেইন এখন পেজ অ্যাক্সেস টোকেন ডিরেক্ট এখন কমজেন চুজ করে দিব। ওকে? এখন সে ডিফল্টভাবে আমাকে কিছু পারমিশন আপনাদের ক্ষেত্রে এগুলো ডিফারেন্ট হতে পারে। সো আমাকে এখন কারেন্টলি দেখাচ্ছে তোমার এই জিনিসগুলো আছে। পেজেস শো লিস্ট, পেজেস মেসেজিং, পেজেস রিড এনগেজমেন্ট এবং পেজেস ইউটিলিটি মেসেজিং এই কয়টা আছে। এছাড়াও আমাদের আরও ২টা লাগবে। একটা হচ্ছে আমরা যদি এখানে আসি
এইখানটায় পেজেস ম্যানেজ এঙ্গেজমেন্ট এটা আমার লাগবে এবং ম্যানেজ মেটা ডাটা, এই ২টা পারমিশন আমার আরও এক্সট্রা লাগবে। ওকে? সো এই কয়টা পারমিশন আমার মাস্ট লাগবে। এগুলো দিয়ে আমি এখন চাইলে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন এটাতে চাপ দিতে পারি। ওকে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে। আমরা এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন আবার দিলাম। সো আমাকে এখন এই পারমিশন সহ সবকিছু সহ আমাকে আরেকটা অ্যাক্সেস টোকেন এখন নিতে হবে। ডান। তারপরে দেখেন এগেইন এখানে ইউজার টোকেন হয়ে আছে। সো আমি এখানে কমজেন দিলাম। এই সব পারমিশন সহ সবকিছু সহ দিস ইজ মাই অ্যাক্সেস টোকেন, ফাইনাল পেজ অ্যাক্সেস টোকেন। সো এইটা আমি কপি করলাম এবং কপি করে আমি আমার কোনো একটা সিকিউর জায়গায় এই জিনিসটাকে সেভ করে রাখলাম। আপাতত এইটুকু ডান। এখন আমরা চলে আসি আমাদের এই জায়গাটায়, N8 এর এই জায়গাটাতে। এখন তাহলে কি হয়েছে, আমার এই জায়গাটায় যদি কোনো পোস্ট রিকোয়েস্ট ফেসবুক আমাকে পাঠায় তাহলে আমাকে সেটাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? সো পোস্ট রিকোয়েস্ট যদি আমাকে হ্যান্ডেল করতে হয় তাহলে আমাকে তার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে দেখেন, পোস্ট রিকোয়েস্ট মানে কি? মানে হচ্ছে যখনই কোনো কমেন্ট আসবে তখনই ফেসবুক আমাকে জানান দিবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই কাজটা করার আগে আমাদেরকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই গ্রাফ এপিআই এক্সপ্লোরারে যেতে হবে এবং সেখানে আমাদেরকে মূলত আমাদের যেই অ্যাপটা, সেই অ্যাপটাকে আমাদের পেজে সাবস্ক্রাইব করাতে হবে বা আমাদের পেজটাকে অ্যাপে সাবস্ক্রাইব করাতে হবে। সেইজন্য আমাদেরকে ফেসবুকের একটু ডকুমেন্টেশনে যেতে হবে। সেখানে পেজের সাবস্ক্রাইবড অ্যাপস, এই যে মানে কোনো একটা অ্যাপে কোনো পেজকে সাবস্ক্রাইব করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটার ডকুমেন্টেশন হচ্ছে এইটা। তো সেই জায়গাটাতে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে আমরা দেখব এই জায়গাটাতে এই যে দেখেন একটা আছে, সেখানে সে বলছে যে আমাকে এরকম একটা ফেসবুকের ইউআরএল এ আমাকে পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। কি? /page_id/subscribed_apps। ওকে? সো আমরা গ্রাফ এপিআই এক্সপ্লোরারে গেলাম, /পেজ আইডি, এই পেজ আইডিটা কিন্তু আসলে মি, হ্যাঁ? মি মানেই হচ্ছে সেটা। কারণ হচ্ছে আমরা এখন পেজ অ্যাক্সেস টোকেনেই আছি, পেজ লেভেলেই আছি। সো এরপরে আমাকে কি করতে হবে? সাবস্ক্রাইবড অ্যাপস এই নোডে যেতে হবে, তাই না? এবং এটা হতে হবে পোস্ট রিকোয়েস্ট। ওকে? তারপরে সে আমাকে বলছে ফিল্ড হচ্ছে সাবস্ক্রাইবড ফিল্ডস, এটা আমাকে দিতে হবে। সো আমরা এখানে অ্যাড প্যারামিটারে সাবস্ক্রাইবড ফিল্ডসে এখানে আমরা দিব ফিড। ওকে? দিয়ে আমরা এখন সাবমিট দিব। ডান। এই দেখেন সাকসেস ট্রু। তো এখন আমরা সাকসেসফুলি সাবস্ক্রাইবড হয়ে গেলাম। ক্লিয়ার? ফাইন। এই পার্টের কাজ আপাতত আমাদের ডান। এখন আমরা এইখানে আসব। এখন এই পার্টে আমাদের মূলত কাজ কি? কমেন্টকে লিসেন করা। মানে ফেসবুকে যখন এখানে কোনো কমেন্ট আসবে তখন সেটাকে লিসেন করা। কিন্তু যেহেতু কমেন্ট খুবই সেনসিটিভ, সো আপনার অ্যাপ যেহেতু এখন ডেভেলপমেন্ট ভার্শনে আছে, মানে আমাদের যে লিড জেনারেশন মেসেঞ্জার অ্যাপটা আছে এটা কিন্তু এখন ডেভেলপমেন্ট ভার্শনে আছে, এটা কিন্তু প্রোডাকশন ভার্শনে নাই। সো আমরা এটাকে লাইভ করতে হবে। আদারওয়াইজ ফেসবুক আপনাকে কোনোভাবেই ওয়েবহুকে জানান দিবে না যে কোনো কমেন্ট এসছে। ক্লিয়ার? এটা ফেসবুকের রুল। সো আপনাকে তাহলে লাইভ করতে হবে। কিন্তু লাইভ এখনই আপনি করতে পারবেন না। সেজন্য আপনাকে যেটা করতে হবে এই অ্যাপ সেটিংসের বেসিক্সে যেতে হবে। আমি এটাকে আচ্ছা এখান থেকে নিউ ট্যাবে যাওয়া যায় না। সো আমি বেসিক্সে গেলাম। বেসিক্সে যেয়ে সেখানে আমাদেরকে এই প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিস এই দুটো জিনিস দিতে হবে। ওকে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের learnwithsumit.com/privacy পলিসি। ওকে? এটা এবং টার্মস অফ সার্ভিস হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই পেজগুলো ভ্যালিড থাকতে হবে আরকি। সো এই দুটো আমি দিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে আপনারা আবার আমারটা ব্যবহার করেন না। তাহলে কিন্তু আপনারা ব্লক খেয়ে যাবেন। সো আপনাদের অবশ্যই যখন আপনি ফেসবুকে এখানে ফেসবুক কিন্তু এগুলোকে অ্যাপ্রুভাল প্রসেস দিয়ে যায়। সো যদি আপনার অ্যাপের সাথে এটার কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে কিন্তু ফেসবুক এটাকে ব্লক করে দিবে। সো এটা দিয়ে আমি এখানে সেভ চেঞ্জেস করলাম। ওকে। সো এইবার আমি আমার অ্যাপটাকে ডেভেলপমেন্ট ভার্সন থেকে লাইভে নিয়ে গেলাম। এই যে। সো আমার অ্যাপটা এখন সম্পূর্ণরূপে লাইভ হয়ে গেল। ঠিক আছে? এইবার আমাদের ওয়েবহুক আসা উচিত। ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে এসে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিব এবং তারপরে এই জায়গাটাতে এসে আমরা একটা কমেন্ট করব আরকি। ধরেন আমি লিখলাম হাই। ওকে? এটা দেওয়ার সাথে, সাথে এই জায়গাটাতে এক্সিকিউট হওয়া উচিত। এই যে দেখেন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, এই দেখেন আমার গ্রিন এসছে। তার মানে এখানে কিন্তু এক্সিকিউট হয়েছে। কিন্তু আসার পরে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা এই দেখেন পোস্ট রিকোয়েস্টের ডিটেইলসটা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্টের হেডারে কি এসছে, প্যারামিটারস বডিতে কি এসছে এবং সেখানে আমরা এই যে এন্ট্রি 0 এটা হচ্ছে কোন পেজ থেকে এসছে সেই পেজের আইডি। তারপরে নিচের দিকে যদি আমরা এখানে আসি পোস্ট রিকোয়েস্টে দেখেন আইটেম হচ্ছে কমেন্ট এবং ফিল্ড হচ্ছে ফিড। এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে একটা কমেন্ট এসছে, এই দুটো ফিল্ড থেকে আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? সো আমাদের এই জিনিসটা কিন্তু এসছে। ওকে? সো এখন আমাদেরকে কি করতে হবে? এই পোস্ট রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে হবে, ডিল করতে হবে। সো আমি এখন কি করব? আমি এখানে একটা মানে এটা হলে আমাকে আসলে কি করতে হবে? আমাকে মেসেজ পাঠাতে হবে। ফেসবুক মেসেঞ্জারে একটা আমাকে মেসেজ পাঠাতে হবে। সো তাহলে এখন আমরা তাহলে চেক করব এই জায়গাটায় একটা ইফ ব্লক নিব।
ইফ ব্লক আমরা তখনই শুধুমাত্র মেসেজ পাঠাবো যদি অ্যাকচুয়ালি কমেন্ট আসে, আর অনেক কিছুই আসতে পারে, সব কিছুই কিন্তু ফেসবুক ওয়েবুকে জানাবে। সো যদি কমেন্ট আসে এবং ওই পেজ থেকেই আসে তাহলে এই জিনিসটা আমরা করব। সো তাহলে এই জায়গাটাতে আমরা হেডারগুলোকে ক্লোজ করে রাখি। এই জায়গাটাতে আমাদের কন্ডিশন হচ্ছে সিম্পল। এই জায়গাটাতে যদি আমি নিচের দিকে আসি, এই যে আমার এই যে দেখেন মেসেজ কোনটা, ইউজার কোনটা মেসেজ করেছিল সেটাও এখানে আছে। সো আমি এখানে প্রথম দেখব যে আইটেমটা যদি এইটা যদি কমেন্ট হয়, এবং আরেকটা কন্ডিশন আমি দিব, সেটা হচ্ছে আমার ফিল্ড যদি ফিড হয়। ওকে, এইটা যদি হয় তাহলে আমরা এখন পরের স্টেপে কাজ করব। পরের স্টেপে আমরা কি করব? মেসেজ করব, তাই না? সো সেজন্য আমাদেরকে ফেসবুকে এইচটিটিপি একটা রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, কারণ গ্রাফ এপিআইতে তো আমাকে রিকোয়েস্ট করতে হবে, যেটা আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। সো আমাকে রিকোয়েস্ট করতে হবে। সো এই রিকোয়েস্টটা আমি কি রিকোয়েস্ট করব সেটা জানার জন্য আমি যেটা করছি, আমরা যদি এখানে ডক্সে যাই এবং যদি আমরা এখানে, ইনফ্যাক্ট আমি এটা খুলেই রেখেছি মনে হয়, এই যে সেন্ড এ মেসেজ। সো বেসিক্যালি এইটা হচ্ছে ফেসবুকের মেসেজ পাঠানোর ডকুমেন্টেশন। হ্যাঁ, তো সেখানে আসলে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেখানে আসলে আপনি যদি সেন্ড এ বেসিক টেক্সট এই জায়গাটাতে আসেন, তাহলে এই দেখেন সে আপনাকে একটা কার্ল কমান্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো এই কার্ল কমান্ডটা আমি কপি করলাম এবং কপি করে আমরা এখানে আসব এবং সেই জায়গাটাতে দেখেন এই যে ইম্পোর্ট কার্ট ইউআরএল, সো সেটা আমি দিলাম, দিয়ে আমি এখানে ইম্পোর্ট দিলাম। দেখেন সব কিছু এখন খাপে খাপে বসে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে এখন চেঞ্জ করা লাগবে। যেমন ধরেন এই যে পেজ আইডি। সো পেজ আইডি এটাকে যদি আমরা এখন এখান থেকে আমরা কি করব, এই পেজ আইডি কোনটা? পেজ আইডি আমি বলেছিলাম যে এখানে এই যে আমার এন্ট্রি 0 যেটা, এই আইডিটা, এটা হচ্ছে আমার পেজ আইডি। সো এটা যদি আমি এখানে বসাতে চাই টেনে এনে, তাহলে আমি এই যে এক্সপ্রেশন মোডটা চুজ করব এবং সেখানে এসে এই পেজ আইডি এটাকে আমি মুছে দিলাম এবং এই জায়গাটাতে আমি যে এন্ট্রি আইডি যেটা আছে, এই আইডিটা ঠিক টেনে এনে এই জায়গাটায় বসিয়ে দিলাম। একবার একটু চেক করে নিবেন ঠিক জায়গা মতো বসেছে কিনা, এনে এটা অনেক সময় ঠিক মতো বসায় না। ওকে, ফাইন। এরপরে আমরা এখানে নিচের দিকে আসব। সো এখানে দেখেন এই জায়গাটাতে পেজ অ্যাক্সেস টোকেন, এই জিনিসটা আমাকে এখানে দিতে হবে। সো পেজ অ্যাক্সেস টোকেন আমরা কিন্তু অলরেডি সেভ করে রেখেছিলাম, কিন্তু এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেই অ্যাক্সেস টোকেনটা একটু আগে সেট আপ করে রেখেছিলাম, সেই অ্যাক্সেস টোকেনটা যদি আমি একটু কপি করে নিয়ে আসি আমার এখান থেকে, এবং আমি যদি এখানে টুলসের মধ্যে আমি যদি অ্যাক্সেস টোকেন ডিবাগার এই জায়গাটাতে যাই, তাহলে আপনি যদি এখানে এই টোকেনটা দিয়ে আপনি যদি ডিবাগ করেন, তাহলে আপনি দেখবেন এটার কিন্তু এক্সপায়ার হয়ে যাবে কিন্তু মানে ১ ঘন্টার মধ্যে। হ্যাঁ? সো এরকম ১ ঘন্টার মধ্যে এক্সপায়ার হয়ে গেলে তো সমস্যা, তাই না? আমার এটা তো অনেকক্ষণ চলবে। সো তাহলে এটাকে আমরা যেটা করব, এক্সটেন্ড করে নিব। এই যে এক্সটেন্ড অ্যাক্সেস টোকেন, এটা দিলে সে আপনাকে একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস টোকেন দিয়েছে। এটা আমি কপি করলাম এবং এটাকে যদি আমি এখন ডিবাগ করি, ঠিক আছে? এটাকে যদি আমি এখন ডিবাগ করি, তাহলে এখন দেখব যে এটার এক্সপায়ারি টাইম এখন ইন অ্যাবাউট 2 মান্থস। ঠিক আছে? সো এখন এটা একটু এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দিয়েছে আরকি সে আপনাকে। ঠিক আছে? সো আমি এই জিনিসটা এই জায়গাটায় থেকে এটা আমি করলাম এবং এখন আমরা এই অ্যাক্সেস টোকেনটা আগেরটাকে বাদ দিয়ে এই অ্যাক্সেস টোকেনটা এখন ফিউচারে ব্যবহার করব। তো সেজন্য আমি এখানে এই পেজ অ্যাক্সেস টোকেনের জায়গাটাতে সেইটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি এখানে আমাদেরকে আর কি করতে হবে? এখানে আমাদেরকে রেসিপিয়েন্ট আইডিটা বসাতে হবে। ওকে? সো রেসিপিয়েন্ট আইডি যদি আমি বসাতে চাই এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় আমার রেসিপিয়েন্ট আইডি কি? মানে এই যে ফ্রম, এই যে যেটা আমার মেসেজ এসেছিল সুমিত সাহা থেকে এসেছিল, সো এইটাই হচ্ছে আমার, তাহলে ফ্রম থেকে যেটা এসেছিল সেটাই আমার রেসিপিয়েন্ট আইডি। সো তাহলে এই আইডিটা নিয়ে আমাকে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। কিন্তু অনেক সময় এই যে দেখেন লাস্টের দিকে বসিয়ে দিয়েছে। এইটা একটা N8N এর বাগ। এটা আমি এর আগের ভিডিও করার সময়ও দেখেছিলাম, যতবারই আমি এই জায়গাটাতে বসাতে চেয়েছি জায়গা মতো বসে না। সো আমি এটাকে নিয়ে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দিলাম এবং এখানে মেসেজ টাইপ অন্যান্য সব জিনিসগুলো, এই যে মেসেজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল টেক্সটে আপনি কি রিপ্লাই পাঠাবেন। তো আপাতত টেস্ট করার জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ডে লিখে রাখলাম, ফিউচারে আমরা এটাকে চেঞ্জ করব। সো এখন আমরা জাস্ট টেস্ট করব যে আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। সো আমি এই জিনিসটা দেখেন আমাদের এখন তাহলে কি হলো, ওয়েবহুক আসবে, আপনি যখন জানতে পারবেন আপনি চেক করবেন যে সেটা কমেন্ট কিনা, যদি কমেন্ট হয় তাহলে আপনি মেসেজ পাঠিয়ে দিবেন ওই ইউজারকে। তাহলে এই অবস্থায় আমরা যদি এখন এক্সিকিউট ওয়ার্কফ্লো দেই, এখানে এসে এখানে যদি আমি একটা কমেন্ট দেই হ্যালো লিখে, আমি যদি এখানে আসি, তাহলে দেখেন আমার ওয়ার্কফ্লো এক্সিকিউট হওয়ার কথা। এই যে আমার ওয়ার্কফ্লো এক্সিকিউট হলো এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কফ্লো এক্সিকিউটেড। তাহলে আমার এখানে মেসেজও আসার কথা। আমি যদি এখানে আসি, তাহলে এখানে এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড। সো আমার মেসেজ কিন্তু চলে এসছে। সো তার মানে এটা সুন্দর মতো কাজ করলো। ওকে, এইবার তাহলে আমরা যেই কাজটা করব, আমাদের মেসেজ নোটটা আসলে ডান। ওকে, সো আমরা যেটা করি এইটাকে একটু আমরা রিনেম করি। হ্যাঁ, এটার নাম দেই সেন্ড মেসেজ।
হ্যাঁ? সো আমাদেরকে মেসেজও পাঠাতে হবে, আমাদেরকে কমেন্টও পাঠাতে হবে। সো আমরা সেন্ড মেসেজের পার্টটা শেষ করলাম। এখন আমরা যেটা করব সেন্ড কমেন্টের জন্য একটা করব, ওকে? সো আমরা এখন যেটা করি এই সংযোগটা একটু কেটে দেই। এটাকে আমরা আলাদা করে রেখে দিলাম, হ্যাঁ? তারটা কেটে দিলাম, পরে আমরা জায়গা মতো বসিয়ে দেব। এরপরে আমরা এখন এইটাকে একটু ডুপ্লিকেট করব আমরা। এই দেখেন, অথবা আপনি কমান্ড ডি চেপেও ডুপ্লিকেট করতে পারেন এবং এটা আমি রিনেম করে দিব। এটার নাম দিব ধরেন সেন্ড কমেন্ট, ওকে? সো এটা হয়ে গেল। এখন আমি যেটা করব এইটার এইটার সাথে কানেক্ট করে দিব, জাস্ট যেন আমি এইটার ভ্যালুগুলো মানে রিকোয়েস্টের ভ্যালুগুলো যেন আমি এখানে নিতে পারি আর কি। এরপরে আমি এটার ভিতরে গেলাম। এইবার জাস্ট যেভাবে মেসেজ পাঠিয়েছি সেইভাবে আমাকে কমেন্ট পাঠানোরও একটা সিস্টেম বানাতে হবে। সো আমি আর এটা ডকুমেন্টেশনে নিচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যা যা ছিল, এই যে দেখেন পেজ আইডি, জাস্ট এটা কি হবে, মেসেজের জায়গায় এটা হবে কমেন্টস, ওকে? ফেসবুকের গ্রাফ ইউআরএলে। এবং এই জায়গাটাতে আমাদের সব কিছু সেম থাকবে। এই জায়গাটাতে আমার এই রেসিপিয়েন্ট আইডি তো মানে এটা তো আসলে কমেন্ট, তাই না? সো এখানে তো রেসিপিয়েন্ট আইডি থাকবে না। এখানে শুধু একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে শুধু এই মেসেজ নোটটা থাকবে আর কি, ওকে? সো আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট এইটুকুকে মুছে ফেলছি এবং এই জায়গাটায় জাস্ট মেসেজ দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যেটা করছি একটা কাজ করি, কমেন্ট যেন বুঝতে পারি আমরা যে দিস ইজ দ্য কমেন্ট, ওকে? বা কমেন্ট রিপ্লাই। সো এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম আর কি। সো ফাইন। সো তাইলে এইটা হচ্ছে যে কোনো কমেন্ট করতে পারবে। সো এইটুকু যদি হয়ে যায়, তাইলে আমরা যদি এখন এক্সিকিউট স্টেপ দেই তাহলে ওই কমেন্টের কিন্তু রিপ্লাই চলে আসা উচিত আর কি। সো আমরা যেটা করি এক্সিকিউট স্টেপ দিলাম। আর এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডেফিনিটলি এখানে তো পেজ আইডি না, আমরা তো কমেন্টের রিপ্লাই দিব, তাই না? তার মানে এখানে কমেন্টের আইডি বসবে, মানে ওই কমেন্টের এগেনস্টে আমরা আরেকটা কমেন্ট দিব আর কি। তাহলে এই জায়গাটায় বসবে কমেন্ট আইডি। সো তাহলে এই কমেন্ট আইডিটা আমরা কোথায় পাবো? আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি, এই দেখেন ডায়নামিক কমেন্ট আইডি। তো সেই জিনিসটা আমি এখানে বসিয়ে দিলাম। ফাইন। এখন যদি আমি এক্সিকিউট স্টেপ দেই তাহলে এটা এক্সিকিউট হচ্ছে। এক্স্যাক্টলি, এটা এক্সিকিউট হয়ে গেল। এখন যদি আমরা ফেসবুকে আসি, আমরা এই জায়গাটাতে একটা কমেন্ট আসলে রিপ্লাই আসার কথা। আমাদেরকে একটু রিলোড দিতে হবে। এই দেখেন এখানে কমেন্ট হিসাবে সে দিয়েছে টেক্সট দিস ইজ দ্য কমেন্ট রিপ্লাই। কারণ হচ্ছে আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে মেসেজের মধ্যে আবার টেক্সট দিয়েছি, ওকে? টেক্সট না, এটা হচ্ছে মেসেজের মধ্যে এরকম জেসান না, সরাসরি দিতে হয় টেক্সট। এটা আমার একটা ভুল হয়েছিল। সো আমি এটা এইভাবে দিলাম। এখন যদি আমি এই কমেন্টটা, সেটা থাক, কমেন্টটা থাক। সো এবার যদি আমি আবার এক্সিকিউট স্টেপ দিই, ইয়েস এক্সিকিউট হলো। এই দেখেন এইবার কিন্তু কমেন্টের রিপ্লাই চলে এসছে। সো তার মানে আমাদের দুইটা নোডই এখন রেডি হয়ে গেল। একটা হচ্ছে কমেন্ট সেন্ড করা এবং আরেকটা হচ্ছে মেসেজ সেন্ড করা। সো আমি এখন এগেইন এই সংযোগটা বিচ্ছিন্ন করে দেই, এটাও আলাদা করে স্ট্যান্ড অ্যালোনভাবে রেখে দেই। সো আমাদের মেসেজ সেন্ড করার সিস্টেমও রেডি, আমাদের কমেন্ট সেন্ড করার সিস্টেমও রেডি। এখন আমাদেরকে কি করতে হবে? যদি এই জায়গাটায় আমরা যে ইফ কন্ডিশনটা চেক করেছিলাম, এখানে আমাদেরকে কিন্তু একটা এআই মডেল বসাতে হবে। কারণ এখানে কি করছি আমরা? আমাদের ইউজার যে কমেন্টটা দেবে সেই কমেন্টটাতে অ্যাকচুয়ালি সে যদি ম্যাজিক এটা না বলে বা ম্যাজিক না চেয়ে সে যদি অন্য কিছু চায়, লাইক ধরেন বা আপনাকে জাস্ট সিম্পলি একটা গালি দিয়ে দিল, যেটা খুবই কমন। সো তখন কিন্তু আপনি তাকে লিঙ্ক পাঠাবেন না। এটা কেমন হয়ে গেল না? সো সেই জন্য আমরা তো আসলে এআই মডেল দিয়ে চেক করবো যে তার ইনটেন্টটা কী, সে আসলে কী চাচ্ছে, তাই না? তো সেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। সো তাহলে এই জায়গাটাতে আমাদেরকে একটা প্লাস দিয়ে আমরা এআই চুজ করে আমরা একটা এআই এজেন্ট এখানে কানেক্ট করব। এই জায়গাটায় যদি আমরা জাস্ট কানেক্ট করলাম, এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা চ্যাট মডেল ক্রিয়েট করতে হবে, তাই না? সো আমরা এখানে যে কোনো চ্যাট মডেল নিতে পারি, ক্লড, অ্যানথ্রপিক নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি। সো আমি আজকে এখানে ওপেন রাউটার চ্যাট মডেলটা ব্যবহার করব। ঠিক আছে? সো যারা ওপেন রাউটার সম্পর্কে জানেন না, ওপেন রাউটার হচ্ছে একটা এগ্রিগেটর টাইপের, যারা হচ্ছে সমস্ত চ্যাট মডেলকে এক জায়গায় এগ্রিগেট করে বিক্রি করে। হ্যাঁ? সো আপনারা ওপেন রাউটারে যেয়ে আপনাদেরকে এপিআই ক্রেডিট কিনে নিতে হবে। সো এটার সুবিধাটা হচ্ছে আপনি যদি $5 এপিআই ক্রেডিট কেনেন, একসাথে আপনি ক্লড, অ্যানথ্রপিক সব কিছুরই আসলে এপিআই কি আপনি ওই $5 মধ্যে পেয়ে যাবেন আর কি। সো আমার কাছে অলরেডি ওপেন রাউটার একটা কি আছে। সো আমি সেটা অলরেডি সেট আপ করে রেখেছি, যার কারণে আপনারা ক্রিডেনশিয়ালসের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ওপেন রাউটার অ্যাকাউন্ট সেট করা আছে। সো যদি আপনার ক্ষেত্রে এটা সেট করা থাকবে না, আপনার এখানে বলবে ক্রিয়েট, হ্যাঁ? আপনার এখানে যে ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল এরকম বলবে এবং সেটা বললে আপনি জাস্ট ওপেন রাউটারের এপিআই কি যেটা কিনেছেন সেই এপিআই কিটা এখানে বসিয়ে দিলেই আপনার এটা সেট আপ হয়ে যাবে। সো আমার এটা সেট আপ করাই আছে। সো তাহলে আমার এই চ্যাট মডেলটা একটু হিজিবিজি হয়ে গেছে। আমরা একটু জিনিসটাকে একটু গুছাই এবং আমরা এই দুটা জিনিসকে আরেকটু সরিয়ে রাখি এবং এটাকে আরেকটু সরিয়ে রাখি। ফাইন।
সো আমার তাহলে চ্যাট মডেলটা এখানে কানেক্ট হয়ে গেছে এবং আমরা যদি এর ভিতরে যাই তাহলে আমরা দেখছি এখানে আর কিছু করার নাই। এখন আমরা এই এআই এজেন্টের মধ্যে যাচ্ছি। ওকে? সো এআই এজেন্টের মধ্যে এখানে আমাদেরকে কি করতে হবে? অ্যাকচুয়ালি আমাদেরকে প্রম্পট দিতে হবে, তাই না? সো আমাদেরকে ইউজার প্রম্পটটা এখানে দিতে হবে, যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। সো সেখানে আমি এখানে যেটা করছি, এইটাকে ডিফাইন বিলো করছি যেন আমি প্রম্পটটা এখানে লিখতে পারি। ওকে? সো আমার প্রম্পটটা আসলে কি? আমি এইটা একটা হচ্ছে ইউজার প্রম্পট, আরেকটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের সিস্টেম প্রম্পট। সো ইউজারের প্রম্পট মানে ইউজারের থেকে যেই মেসেজটা এসেছে, হ্যাঁ? আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি এই হ্যালো আমি আমার জাস্ট ওপেন রাউটার বা মানে মডেলকে বলে দিলেই হবে না। ঠিক আছে? সো আমরা আমাদের মতো করে আসলে এই ইউজারের প্রম্পটটাকে গুছিয়ে নেব। ইউজার যা লিখেছে সেটাকে গুছিয়ে নেব। সো সেইজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এরকম একটা ফরম্যাট, মানে এটাকে অ্যানালাইসিস করার জন্য তার আসলে যা লাগবে মডেলের, সেটা হচ্ছে এই কয়টা জিনিস। পোস্ট আইডি লাগবে, ইউজারের নাম লাগবে এবং ইউজারের কমেন্ট, যেই কমেন্টটা অ্যাকচুয়ালি সে দিয়েছে আমি জাস্ট গুছিয়ে দিচ্ছি ডেটাগুলো আরকি তাকে। সো সেইখানে আমি এখানে এই পোস্ট আইডিটা, আমরা যদি এখানে আসি তাহলে আমাদের পোস্ট আইডি কোনটা? আমরা যদি একটু নিচের দিকে আসি, এই হচ্ছে আমাদের পোস্ট আইডি। ওকে? তো পোস্ট আইডিটা এখানে বসিয়ে দিলাম। ইউজারের নাম, মানে যেই ব্যক্তি আসলে কমেন্ট করেছে সেই ব্যক্তি হচ্ছে, আমরা যদি একটু উপরে যাই তার নাম কোথায় আছে? এই যে ইউজারের নাম, যে কমেন্টার তার কমেন্টের নামটা এবং সে কি কমেন্ট করেছে সেই জিনিসটাও আমরা এখানে এই যে মেসেজটা, ওকে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। ওকে? সো এইটা হয়ে গেল হচ্ছে আমার ইউজারের প্রম্পট। এইবার আমরা সিস্টেম প্রম্পট দেবো আর কি। তো সেজন্য আমরা এই অপশনসে এখান থেকে আমরা জাস্ট প্লাস দিলে কি অ্যাড অপশন, ওকে, সিস্টেম মেসেজ, এই জায়গাটাতে আমরা আসলে আমাদের সিস্টেম প্রম্পট দিব, যে অ্যাকচুয়ালি মডেলকে বলবো যে তাকে আসলে কি করতে হবে। সো এই সিস্টেম প্রম্পটটা ডেফিনেটলি এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে সিস্টেম প্রম্পট লিখবেন। সো আমি আমার সিস্টেম প্রম্পটটা লিখে এনেছি। সো সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। সেখানে আমি আসলে কি বলছি, সেখানে আমি তাকে ডিটেল বলে দিয়েছি যে সে আসলে কিভাবে বুঝবে যে হচ্ছে এই মেসেজ পড়ে সে আসলে কি অ্যানালাইসিস করবে। সো এখানে দেখেন তাকে বলেছি, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট ক্রিয়েটিভ ফেসবুক কমেন্ট মডারেটর অ্যান্ড কাস্টমার সাপোর্ট এআই। ইউর টাস্ক ইজ টু অ্যানালাইজ অ্যান ইনকামিং ইউজার্স কমেন্ট, রিড আওয়ার অ্যাক্টিভ ক্যাম্পেইন ডাটাবেস ফ্রম দ্য কানেক্টেড গুগল শিটস টুল, যেটা আমরা এখনও করিনি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম একটা গুগল শিট ডেটাবেস হিসাবে ব্যবহার করব, যেটা আমি এর আগের ভিডিওতেও ব্যবহার করেছিলাম। সেখানে একজন ফেসবুকের অ্যাডমিন আপনার পেজ থেকে, আপনি তো একটা ক্যাম্পেইন চালাবেন না, আপনি মাল্টিপল ক্যাম্পেইন চালাবেন। সো যেমন ধরেন আমরা এই যে জাস্ট ফর ফান যে পোস্টটা করেছিলাম, এটা কিন্তু একটা ক্যাম্পেইন, হ্যাঁ? সেই ক্যাম্পেইনের এগেইনস্টে কেউ কমেন্ট করলে আপনি লিড জেনারেশন করছেন। সো আমরা এখানে এরকম একটা ডেটাবেস বানিয়ে রেখেছি, সেখানে এই ক্যাম্পেইনের নাম দিয়েছি জাস্ট ফর ফান। সেটার পোস্ট আইডি বলে একটা জিনিস আছে। পোস্ট আইডি, পোস্ট আইডি বলতে কি বোঝায়? ফেসবুকের এই পোস্টের আইডি। আপনারা এই আইডিটা কোত্থেকে পাবেন? নরমালি যখন কোনো ফেসবুক অ্যাডমিন সে আসলে ক্যাম্পেইন চালায়, সে কিন্তু এরকম ইউজার অ্যাকাউন্ট থেকে থাকে না। সে যেটা থাকে সেটা হচ্ছে সে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে থাকে। সো আমরা এই যে বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি এই পেজটার, এবং সেখানে মেটা বিজনেস স্যুটে যাচ্ছি। মূলত তারা এই জায়গাটা থেকে পোস্ট করে আর কি। সেখানে যদি আমরা এখানে কন্টেন্টে যাই, কন্টেন্টে আসলাম, এই দেখেন আমার ওই পোস্টটা, যেই পোস্টটা ওখানে ছিল। তো এখান থেকে আমি যদি এটা করে এখান থেকে যদি কপি পোস্ট আইডি করি, তাহলে সেই পোস্ট আইডিটাই কিন্তু আপনি যদি এখানে সার্চ করেন, এই দেখেন এই পোস্ট আইডিটাই আমি এখানে লিখে রেখেছি। সো তার মানে এই পোস্ট আইডিটা এখানে অলরেডি আছে। সো এখানে আমি সেটাই লিখেছি যে তুমি ইয়োর টাস্ক ইজ টু অ্যানালাইজ অ্যান ইনকামিং ইউজার্স কমেন্ট, রিড আওয়ার অ্যাক্টিভ ক্যাম্পেইন ডাটাবেস ফ্রম দ্য কানেক্টেড গুগল শিটস টুল, যেটা আমরা একটু পরে কানেক্ট করব। সেখানে দেখেন ক্যাম্পেইনের নাম দিয়েছি একটা, ট্রিগার কিওয়ার্ড বলে দিয়েছি যে ম্যাজিক, জাদু, ফান, এরকম কোনো জিনিস যদি থাকে তাহলে তুমি রিসোর্স লিঙ্ক হিসাবে এই জিনিসটা পাঠিয়ে দিবা। সো এরকম একটা জিনিস আমি বলেছি আর কি। সো তাহলে এই জায়গাটায় যদি আমরা আসি আরেকটু পড়ি, অ্যান্ড অটোমেটিক্যালি জেনারেট পার্সোনালাইজড ইনবক্স মেসেজ অর ডিএমস অ্যান্ড পাবলিক কমেন্ট রিপ্লাইস। দুইটা কাজ করবে, একটা মেসেজ পাঠাবা আর একটা পাবলিক কমেন্ট দিবা। অপারেশনাল লজিক এবং রুলস, তার রুলসগুলো বলে দিয়েছে। ফার্স্ট, ইউজ ইউর গুগল শিটস টুল টু রিড অল রোজ ফ্রম দ্য অ্যাক্টিভ ক্যাম্পেইন স্প্রেডশিট, এক্সট্র্যাক্ট দ্য পোস্ট আইডি ফ্রম দ্য ইনকামিং ফেসবুক কমেন্ট ডাটা অ্যান্ড ম্যাচ ইট উইথ দ্য পোস্ট আইডি কলাম ইন দ্য গুগল শিটস ডাটা। আমরা কিন্তু এই জায়গাটায় দেখেন, এই দেখেন আমরা কিন্তু পোস্ট আইডি ইনপুট হিসাবে তাকে ইউজার প্রম্পটে দিয়ে দিয়েছি। ইফ দ্য পোস্ট আইডি ম্যাচেস, অ্যানালাইজ, যদি ম্যাচ করে তাহলেই শুধুমাত্র, কারণ এই পেজে তো আরও অনেক পোস্ট থাকতে পারে, সবগুলো পোস্ট তো আসলে এই ক্যাম্পেইনের আন্ডারে না, তাই না? সো সেই জন্য সবগুলো পোস্টের জন্যই কিন্তু এই ওয়েবহুকটা ট্রিগার হবে। সো যার কারণে এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। ইফ দ্য পোস্ট আইডি ম্যাচেস, অ্যানালাইজ দ্য ইউজার্স কমেন্ট টেক্সট, সেই ক্ষেত্রে ইউজারের যে কমেন্ট টেক্সটটা সেটা তুমি অ্যানালাইজ করবা। এবং ইফ
দ্য ইউজার ইউজেস এনি অফ দ্য কিওয়ার্ডস লিস্টেড ইন দ্য ট্রিগার্ড কিওয়ার্ড মানে কলাম। এই যে আমরা একটু আগে দেখলাম যে এই ট্রিগার কিওয়ার্ড কলামে এমন কোনো শব্দ আছে যেটা সে ব্যবহার করেছে ফর দ্যাট স্পেসিফিক পোস্ট অর এক্সপ্রেস আ ক্লিয়ার ইন্টেন্ট অর ইন্টারেস্ট ইন গেটিং দ্য রিসোর্স। মানে ম্যাজিকই লিখতে হবে তা না, ওইটার সাথে রিলেটেড কিছু যদি সে লেখে ম্যাজিক চেয়ে তাহলেও চলবে, যেমন সেন্ড মি, গিভ মি দ্য লিঙ্ক, প্লিজ, চাই, এই টাইপের আর কি। কনসিডার ইট আ ভ্যালিড রিকোয়েস্ট। ইফ দ্য request is valid, you must dynamically generate two things on your own in Bengali language: fluent, professional, friendly and conversion focused. বাংলায় দিতে বলেছি। এবং ডিএম মেসেজ, যে মেসেজটা সে লিখবে সেটা হবে একটা ওয়ার্ম পার্সোনালাইজড ইনবক্স মেসেজ। ইউ মাস্ট গ্রিট অ্যান্ড মেনশন দ্য ইউজার বাই দেয়ার নেম ইউজিং দ্য প্রোভাইডেড ইউজার নেম প্যারামিটার। হ্যাঁ, দেখেন এই যে ইউজার আন্ডারস্কোর নেম প্যারামিটার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে ইউ মাস্ট সিমলেসলি ন্যাচারালি ইনক্লুড দ্য রিসোর্স লিঙ্ক ফ্রম দ্য ম্যাচড শিট রো ইনসাইড দিস মেসেজ। সো শিটের মধ্যে তো লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা দিয়ে দিবা। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিং ইমোজিস, সো এটাও বলে দিয়েছি। পাবলিক রিপ্লাই, এ শর্ট এঙ্গেজিং। পাবলিক রিপ্লাই বলতে কি বোঝায়? এটা হচ্ছে কমেন্টটা, আর এটা হচ্ছে ইনবক্সের মেসেজের ফরম্যাটটা, সেটাও বলে দিয়েছি। ক্লিয়ার? ইফ দ্য ইউজার্স কমেন্ট ইজ নেগেটিভ, irrelevant or does not match the trigger keywords at all, set is valid to false. ওকে, সো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে নিচে তার কাছে আমি একটা আউটপুট ফরম্যাট দিয়ে দিয়েছি, যে সে অ্যাকচুয়ালি আমাকে কি ফরম্যাটে আউটপুট দিবে। সে কিন্তু এত কিছু করবে না, সে আমাকে একটা জেসন ফরম্যাটে আউটপুট দিবে। ওকে, এবং সেখানে ইজ ভ্যালিড নর্মালি ট্রু হবে, ফরম্যাটটা এরকম হবে। ডিএম মেসেজ কি হবে এবং কমেন্টের রিপ্লাই কি হবে, সেই দুটো, এই তিনটা জিনিসই আমার দরকার। এই তিনটা জিনিসের রিটার্ন করবে। যদি ইউজার নেগেটিভ কিছু বলে তাহলে ইজ ভ্যালিড ফলস লিখে দিবে। সো আমি তখন কনসিডারই করব না। ক্লিয়ার? এই হয়ে গেল আমার সিস্টেম মেসেজ। কিন্তু এখানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে N8N এর ক্ষেত্রে এটা কিন্তু এআই প্রম্পটে, মানে এআই মডেলের কাছে যাবে। মডেল কিন্তু হ্যালুসিনেট করতে পারে। সো সে যে এই ফরম্যাট ফলো করবে তার নাও হতে পারে। তো সেটাকে এনশিওর করার জন্য আমি এটাকে কপি করলাম। N8N এর একটা বিউটিফুল ফিচার আছে, সেটা হচ্ছে আপনি ফোর্স করতে পারেন N8N থেকে তো আউটপুটটা বেরোবে, সেখানে আপনি রিকোয়ার স্পেসিফিক আউটপুট ফরম্যাট বলে দিতে পারেন। হ্যাঁ, সো সেখানে আমরা এখানে কানেক্ট অ্যান্ড আউটপুট পার্সার যদি বলি, সেখানে যে স্ট্রাকচার্ড আউটপুট পার্সার, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা দিয়ে দিতে পারি। এবং সেখানে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম, এবং সেখানে আমি তাকে ফোর্স করছি যে তুমি এটা অবশ্যই, এটাকে আমি এইভাবে সরাসরি ভ্যালু না দিয়ে আমরা এরকম স্ট্রাকচারটা বলে দিচ্ছি। ইজ ভ্যালিড নামে একটা প্রপার্টি দিবা, সেটা হবে একটা বুলিয়ান। ডিএম মেসেজ একটা দিবা, সেটা হবে হচ্ছে ধরো একটা স্ট্রিং। হ্যাঁ, এবং পাবলিক রিপ্লাই একটা দিবা, সেটাও হবে হচ্ছে স্ট্রিং। ওকে, ডান। এই হয়ে গেল আমাদের পুরা জিনিসটা। এখন আমাদের সব কিছুই রেডি। ওকে, এবং এখন খেয়াল করেন এই জায়গাটায়, এই দেখেন স্ট্রাকচার আউটপুট নামে সে কিন্তু আরেকটা নোট তৈরি হয়েছে। ক্লিয়ার? আমাদের তাহলে আমাদের মডেল রেডি, এআই এজেন্ট সম্পূর্ণ কাজ করবে। এখন আমাদের শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গুগল শিটটা, যেটা আমাদের টুল। সেই টুলটা আমরা এখন প্লাস করব এবং তারপরে এখানে সার্চ করব গুগল শিট। এই যে গুগল শিটস টুল, এবং আজকে আমি গুগল শিটস টুল দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্ট করা আছে একটা গুগল শিট অ্যাকাউন্ট। কিন্তু আগের ভিডিওতে এটা বেশ লং প্রসেস, গুগলে যেতে হয়, এপিআই কি ক্রিয়েট করতে হয়, সেই প্রসেসটা মনোটোনাস। তো সেটা আমি আবার নতুন করে দেখাচ্ছি না, অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবেন N8N এর, তাহলে সেখানে এই যে স্টেপটা আপনাদের একদম সেখান থেকে কপি করতে পারবেন। সো সেখানে আমার অলরেডি গুগল শিটস অ্যাকাউন্ট একটা কানেক্ট করা আছে, এবং সেইখানে আমরা এখানে সব কিছু ঠিক আছে। ডকুমেন্ট আমার যেহেতু গুগল শিটস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা আছে, সেখানে আমার এই যে ক্যাম্পেইনস নামে, এই ক্যাম্পেইনস বানানটা ভুল হয়েছে আমার, এই যে দেখেন আমার এই এক্সেল শিটের নাম হচ্ছে ক্যাম্পেইনস। তো সেই ক্যাম্পেইনসটা এখানে আমি লোড করলাম, এবং তার মধ্যে এই যে এক্সেল শিট, তার মধ্যে কিন্তু এই যে এক একটা শিট তৈরি করা যায়, এটার নাম যেমন কোর্স ক্যাটালগ, আমি ওই আগের ভিডিওরটাই নাম রেখেছি আর কি, যার কারণে ওই নামটা রয়ে গেছে। সো এই দেখেন আমার শিটস থেকে কোর্স ক্যাটালগ আমি চুজ করলাম। ঠিক আছে, ব্যাস এটুকু আমি দেখিয়ে দিলাম এখানে। তাহলে আমার পুরা এখানে গুগল শিটস অ্যাকাউন্টটাও কিন্তু এখানে সব কিছু কানেক্টেড। এখন যদি আমি আমার এই এআই এজেন্টের মধ্যে যাই এবং সেখানে যদি আমি এক্সিকিউট স্টেপ এইটাতে চাপ দেই, তাহলে কিন্তু আমার স্টেপটা এক্সিকিউট হওয়ার কথা। এই যে কমেন্টটা এসেছিল সেই এখানে শুধু আমাকে আউটপুটটা দেখাবে, সে কি মানে সেন্ড মেসেজ বা কমেন্ট সে কিন্তু করবে না, কারণ আমরা সেগুলো কানেক্ট করিনি। কিন্তু আমি আউটপুটটা দেখতে পাবো যে সে আমাকে কি দিয়েছে। আচ্ছা, সো সেখানে দেখেন এখানে আউটপুটে আমাকে ইজ ভ্যালিড ফলস দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার যে মেসেজটা ছিল, এই দেখেন এখানে যে মেসেজটা আমি দিয়েছিলাম, এই যে হ্যালো, সেই হ্যালোর এগেনস্টে তো আসলে মিলছে না জিনিসটা, তাই না? সো তাহলে সেটা তার মানে কিন্তু আমাদের কিন্তু আউটপুট আসছে আর কি।
ঠিক আছে? এইটুকু এনশিওর হয়েছে। সো আমরা আপাতত তাহলে এই জিনিসটা এখন ক্লোজ করে রাখি, কারণ আমাদের আউটপুট আসছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সবকিছু রেডি। এআই মডেল এনালাইসিসও করছে, আউটপুটও দিচ্ছে। এখন আমাদের সম্পূর্ণ জিনিসটা কানেক্ট করা দরকার। তো সবার আগে আমাদেরকে কি করতে হবে? আগে কিন্তু আমাদেরকে মেসেজ পাঠাতে হবে, তাই না? কখন মেসেজ পাঠাতে হবে? এই এআই এজেন্ট থেকে আউটপুট আসার পর, তাই না? সো আমরা করব কি? এই জায়গাটাতে সেন্ড মেসেজকে নিয়ে আসছি এবং এইটাতে কি করা যায়? এটাকে টেনে এই যে সেন্ড মেসেজের সাথে আমি কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখন এআই এজেন্ট থেকে আউটপুট, তাহলে সেন্ড মেসেজের ভিতরে আমাদেরকে যেতে হবে। এখন কিন্তু আমাদের এই পাশে এআই এজেন্ট থেকে আউটপুট আসবে, তাই না? সো এইখানে দেখেন ইউআরএল এটাতে কোনো চেঞ্জ হবে না, এগুলোতে কোনো চেঞ্জ হবে না, এগুলো সব সেম আছে। আমার চেঞ্জ হবে এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে। এখানে রেসিপিয়েন্ট আইডি কি হবে বলেন? রেসিপিয়েন্ট মানে কাকে আপনি মেসেজ পাঠাবেন, তাই না? সো এখানে রেসিপিয়েন্ট আইডির মধ্যে আমার সম্ভবত এইগুলো চেঞ্জ হবে না। এই যে আমার রেসিপিয়েন্ট আইডি মানে হচ্ছে ইউজার, তাই না? যার কাছ থেকে এসেছিল। সো তারপরেও ফর সেফটি আমি যেটা করছি এইটাকে মুছে দিচ্ছি এবং এইখানে আমি এই যে ফ্রম আইডি যেটা, এইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, মেসেজিং টাইপ রেসপন্স, এই জায়গাটায় আমার মেসেজটা চেঞ্জ হবে। এখন তো হ্যালো ওয়ার্ল্ড হবে না। এখন কি হবে বলেন তো? আমরা যদি এখন এখানে উপরের দিকে আসি, যে এআই এজেন্টের যে আমার যে আউটপুট সেটা আমার কিন্তু আসলে মেইন। সো এখানে মেসেজের টেক্সট তাহলে কি হবে বলেন? এই যে মেসেজের টেক্সট, আমার এই যে ডিএম মেসেজ যেটা আসার কথা, তাই না? কারণ এআই এজেন্ট আউটপুট দেবে ডিএম মেসেজটা, হ্যাঁ? তো এই ডিএম মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে এআই মডেল যেই মেসেজটা আমাকে দিবে সেইগুলোর মধ্যে আমরা এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে নিউ লাইন টিউ লাইনগুলোকে তারা স্কেপ করে একটা টেক্সটের মতো করে দেয়, তাই না? সো ওই জিনিসটা আল্টিমেটলি এটা ভ্যালিড জেসনটা নষ্ট হয়ে যাবে তখন। সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ডাবল কোটটা সরিয়ে দিয়ে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটায় জেসন ডট স্ট্রিংইফাই, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায় বাই দ্য ওয়ে, হ্যাঁ? কারণ এগুলো কিন্তু সব আল্টিমেটলি জাভাস্ক্রিপ্টেই যাচ্ছে। সো এই জায়গাটায় আমি জেসন ডট স্ট্রিংইফাই করে দিলাম, ঠিক আছে? এবং দেখেন এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে জিনিসটা চলে এসছে আর কি, আপনাকে ইয়েও দেখাচ্ছে। সো ফাইন, তাহলে আমাদের এই জিনিসটা সেন্ড মেসেজের সব কিছু রেডি হয়ে গেল। আরেকবার চোখ বুলিয়ে নিই, আমাদের ইউআরএল হচ্ছে এটা জেসন ডট বডি ডট এন্ট্রি। আচ্ছা, এটাও আমরা একটু সেফটির জন্য, হ্যাঁ, আমরা একটু আরেকবার এই জায়গাটায় ওয়েব হুক, এখানে আমার বডির মধ্যে এই যে আমার এন্ট্রি আইডি, তাই না? সো এইখানটায় এই জায়গাটায়, হ্যাঁ, এই যে এন্ট্রি আইডি, ফাইন। সো আমার সব কিছু ঠিক আছে এখন। ওকে, সো তাহলে আমার সেন্ড মেসেজের জিনিসটা রেডি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা সেন্ড মেসেজ হইলো, কিন্তু তাহলে এখন আমরা চেক করতে পারি, তাই না? সেন্ড মেসেজ করব এবং সেন্ড মেসেজ করার পরে তারপরে আমরা সেন্ড মেসেজের সাথে আমাদের কমেন্ট হবে, তাই না? সেন্ড মেসেজ তো আগে করে নিবে, মেসেজ পাঠাবে, তারপরে কমেন্টে জানাবে যে আমি তোমাকে মেসেজ পাঠিয়েছি। তাহলে এই জিনিসটা এইটার সাথে যুক্ত হবে, তাই না? তার এটা এরকম সবুজ রং, আচ্ছা ফাইন। সো তারপরে আমি ডাবল ক্লিক করলাম এই জায়গাটায়। আমরা যদি আসি তাহলে এই জায়গাটায় কি হবে? এখানে আমার কমেন্ট আইডি জেসন ডট কমেন্ট আইডি, রাইট? সো আমি তারপরেও এখানে এই জিনিসগুলো আরেকবার একটু দেখে নিচ্ছি। ওয়েব হুক থেকে আমার এখানে হেডার্স গেল, এই যে বডি, আমার লাগবে কি কমেন্ট আইডি দেওয়া, তাই না? এই হচ্ছে আমার কমেন্ট আইডি। সো এই জায়গাটায় আমি কমেন্ট আইডিটা বসিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, তারপরে এই জায়গাটায় আমার পোস্ট বিলো অ্যাক্সেস টোকেন এগুলো সব ঠিক আছে, মেসেজ এই জায়গাটায় দিস ইজ আ কমেন্ট রিপ্লাই। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু কমেন্ট রিপ্লাই এভাবে হবে না। সো এখানে তাহলে আমরা কি করব? এই জায়গাটায় হবে হচ্ছে আমাদের ডেফিনিটলি এআই এজেন্ট থেকে যে আউটপুটটা এসছে সেটা। এই যে এআই এজেন্ট থেকে যে আউটপুটটা এসছে, এই যে পাবলিক রিপ্লাই যেটা, সেটা। ওকে? সো পাবলিক রিপ্লাইও জেসন ডট স্ট্রিংইফাই আমরা করে দিতে পারি। সো আমরা এই জায়গাটায় তাহলে যেটা করি, এটাকে জাস্ট এইভাবে দিয়ে দিই জেসন ডট স্ট্রিংইফাই, তারপরে আমরা তার মধ্যে এই জিনিসটা ভরে দিই। ওকে? সো এখানে আমাদের কমেন্টও রেডি হয়ে গেল। ঠিক আছে? সো এখন তাইলে আমাদের চেক করার পালা, তাই না? সো চলেন আমরা এখানে একটু ইয়ে করি, আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিলাম। তারপরে এখানে এসে আমাদের যে ধরনের পজিটিভ কমেন্ট করার কথা, হ্যাঁ? ধরেন আমি বললাম ম্যাজিক চাই, ওকে? দিয়ে আমি এখানে সাবমিট দিলাম। দেখি আমার ওয়ার্কফ্লো এক্সিকিউট হয় কিনা। ইয়েস, আমার ওয়ার্কফ্লো এক্সিকিউট হচ্ছে, এআই এজেন্ট গুগল শিট পড়লো, তারপরে হচ্ছে হ্যাঁ, সেন্ড মেসেজ, সেন্ড কমেন্ট, সাকসেসফুল ইয়েস হয়েছে। সো লাকিলি হয়ে গেছে। সো আমি এখানে আসলাম, এই দেখেন ম্যাজিক চাই, এখানে একটা কমেন্ট কিন্তু অটোমেটিক চলে এসছে আপনার ইনবক্সে, ম্যাগিক। আচ্ছা, এটা এআই মডেলের
ফল্ট, ম্যাজিক রিসোর্সের লিঙ্কটি পাঠানো হয়েছে, চেক করে দেখুন। ফাইন, বাংলায় বলা হয়েছে তো। সো এই যে দেখেন আমার ফেসবুকের কমেন্টের নোটিফিকেশনও আসলো এবং এই যে মেসেজও চলে এসছে, হ্যালো সুমিত সাহা, আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনার জন্য আমরা মজার ম্যাজিক রিসোর্সটি পেয়ে গিয়েছি। এআই তো, নিচের লিঙ্কে ক্লিক করে আপনি সহজেই অ্যাক্সেস করতে পারেন। এই যে দেখেন, সুন্দর একটা মেসেজ সে তৈরি করে সে কিন্তু লিঙ্ক রিসোর্সটাই আলটিমেটলি দিয়ে দিয়েছে। আপনার শেখার যাত্রা মজার এবং সফল হোক। ঠিক আছে? আচ্ছা, সো ফাইন। সো তাহলে আমরা দেখতে পেলাম সুন্দরভাবে জিনিসটা হলো। এইটা হচ্ছে পজিটিভ কেস, হ্যাঁ? কিন্তু নেগেটিভ কেসের ক্ষেত্রে কী হবে চলেন দেখি। ধরেন এবার আমরা এগেইন এক্সিকিউট ওয়ার্কফ্লো দিলাম এবং এইখানে ধরেন এবার একটা কমেন্ট করলাম, তুমি মিয়া তাবিজ বেচো। ধরেন এটা হচ্ছে একটা নেগেটিভ কমেন্ট যেটা আমাকে অহরহ করা হয়। সো আমি এটা ধরেন কমেন্ট দিলাম। ওকে, এইবার দেখি আমাদের এখানে কি হয়। ইয়েস, এক্সিকিউট ওয়ার্কফ্লো হচ্ছে। ইয়েস, সে কিন্তু একটু সমস্যা ফেস করছে, প্রবলেম। হ্যাঁ, কেন প্রবলেম? কারণটা হচ্ছে এখন এই ডিএম মেসেজের আউটপুট আসেনি এবং json.stringify ব্ল্যাঙ্ক পেয়েছে, যার কারণে এটা ব্যাড রিকোয়েস্ট হয়ে গেছে। ঠিক আছে? সো তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আমরা আপাতত যেটা করব, আমরা এগেইন এই কানেকশনটা ছুটিয়ে দেব এবং আমরা এইটাকে সরিয়ে রাখলাম। এইখানে আমরা একটা ইফ ব্লক নিব, ইফ। ওকে, এবং সেখানে আমরা চেক করব এই যে আমার যে এআই এজেন্টের যে আউটপুটটা এসছে, হ্যাঁ, এই ইজ ভ্যালিড যদি ফলস হয় তাহলে কিন্তু আমি এই কাজটা করব না, তাই না? সো যদি শুধুমাত্র এই ইজ ভ্যালিডটা যদি ট্রু হয়, হ্যাঁ, তাহলেই শুধুমাত্র কিন্তু আমার এই কাজটা করা দরকার, তাই না? সো যদি ট্রু হয় তাহলেই শুধুমাত্র আমরা এই দুটো একসাথে সিলেক্ট হয় না কেন, এইখানে নিলাম, নিয়ে আমরা একটু নিচের দিকেও দিতে পারি এই, এবং এই ট্রুটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? তো তাই যদি আমরা করি তাহলে এখানে সেন্ড মেসেজের মধ্যে এবার যাই, গিয়ে দেখি আমাদের ইফ থেকে এখানে এন্ট্রি আইডি, হ্যাঁ এটা ঠিক আছে। সো এই সব কিছু ঠিক আছে, ইউজিং জেসন রেসপন্স, এবং এখানে হ্যাঁ আমার এআই এজেন্ট থেকে আমার ইজ ভ্যালিড, হ্যাঁ এগুলো তো ঠিক থাকার কথা আর কি। এখন আমরা একটু এগেইন আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো করি, করে আমরা ওই এগেইন ওই কমেন্টটা আবার দেই। ঠিক আছে? আমরা একটু দেখি এবার কি হয়। আমাদের অ্যাটলিস্ট এররটা থেকে আমরা রক্ষা পাই কিনা। মানে এখন কোনো রেসপন্স আসার কথা না, কারণ ওটা ট্রু হলেই শুধুমাত্র রেসপন্স আসবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফলস হবে। এই দেখেন আমার এখানে এখন আর এরর আসেনি এবং এই পাশে কিন্তু কোনো রিপ্লাইও আসেনি, সব কিছু শান্ত। মানে আপনি আমাকে গালি দিয়েছেন, আমি একদম চুপ। ঠিক আছে? সো এই হচ্ছে আল্টিমেটলি আমাদের সম্পূর্ণ সেট আপ। সো আপনারা দেখলেন যে কত অ্যামেজিংভাবে আমরা একটা বিউটিফুল অটোমেশন করে ফেললাম এবং N8N এর পাওয়ারটাও আপনারা দেখলেন। হ্যাঁ, এখানে কিন্তু এআই এর কাজ কিন্তু খুবই সিম্পল। এআই কিন্তু ঘুরে ফিরে সেই একই কাজ করে যেটা আপনি চ্যাটজিপিটি বা জেমিনাইতে আমরা করি। একটা কথা বলে আমরা তার কাছ থেকে জাস্ট ভাবটা বুঝে নেই, বাট বাকি সব কিছু কিন্তু এআই এর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এরকম অটোমেশন পৃথিবীতে বহুত আগে থেকে বহুদিন ধরেই হয়। এআই শুধু মাঝখানে যে কাজটা করলো সেটা হচ্ছে ওই যে আপনি বললেন যে ম্যাজিক, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি ম্যাজিক চাই, সেটাও কিন্তু এআই বুঝতে পারলো। সো আমরা এআইকে দিয়ে জাস্ট একটা জেসন ফরম্যাটে আউটপুট নিয়ে এসে আমাদের জাস্ট জিনিসটার সাথে অটোমেশনটার সাথে ম্যাপ করে দিলাম। ওই যে আমরা ফাইনালি একটা জেসন অবজেক্ট, একটা জেসন স্ট্রাকচার ঠিক করলাম না, যে ডিএম মেসেজ ইজ ভ্যালিড, এবং এটা আমরা এআই থেকে আউটপুট নিয়ে আমাদের সিস্টেমে খাপে খাপে বসিয়ে দিলাম। পুরা জায়গাতে কিন্তু এআই এর কোনো নামগন্ধ নাই, শুধু এআই ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটুকুই প্রসেস করতে পেরেছে। সো বর্তমান সময়ে একটা কনফিউশন আছে যে অটোমেশন বলতে এআই অটোমেশন বোঝানো হয়। অ্যাকচুয়ালি এআই অটোমেশন কথাটা বলতে বোঝানো হয় এআই পাওয়ার্ড অটোমেশন। অটোমেশনের আগেও দুনিয়াতে ছিল, ফিউচারেও থাকবে, বহুত কাল আগে থেকে আছে। এআই শুধু মাঝখানে এই ইউজার ইনটেন্ট বোঝাটা এই কাজটুকু করে দেয়, যে ইউজার আপনার ইনপুটটা কি দিচ্ছে। আগে আমরা ইনপুটের জন্য একটা ফর্ম নিতাম, এখন সেই ফর্মের জায়গায় এআই এর মাধ্যমে আমরা জেসনটা এআই থেকেই বের করে নিয়ে আসতে পারি, যেন আমাদের অটোমেশন ফ্লোয়ের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি। দ্যাটস ইট। সো আশা করি বোঝাতে পেরেছি। এবং এখানে একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে ভাই এইটুকু কাজের জন্য এআই মডেলের কী দরকার ছিল, ম্যাজিক লিখে পোস্ট করলেই তো হয়ে যায়। ইয়েস, যদি আপনি শুধুমাত্র ম্যাজিক এইটাই ম্যান্ডেটরি, এটাই লিখতে হবে, তাহলেই পাঠাবো, এই ফরম্যাটেই লিখতে হবে। যেরকম আগেকার দিনে আমরা এসএমএসে লিখি না যে আপনি যদি অমুক লিখে এসএমএস করেন তাহলে আপনি এটা পাবেন, সেই এসএমএসের ফরম্যাট একটু গন্ডগোল হলেই কিন্তু আর মেসেজের রিপ্লাই আসে না। সো আপনারও যদি রিকোয়ারমেন্ট ওরকম হয় তাহলে আপনার এআই মডেল দরকার নাই, আপনি সিম্পল ইফ কন্ডিশন দিয়ে চেক করতে পারেন যে ওই টেক্সটের মধ্যে ওই ম্যাজিক শব্দটা আছে কিনা। ইফ দ্য ইনপুট ইজ ইকুয়াল টু ম্যাজিক, তাহলে আপনি আউটপুট দিয়ে দিবেন। হতে পারে তখন আর এখানে এআই এর দরকারই ছিল না, বাট তখনও কিন্তু অটোমেশনটা হতো।
সো আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের এই N8 এই যে জিনিসটা আমি দেখালাম, সেটাকে আমি আর লাইভ করলাম না। কারণ এর আগের ভিডিওতে আমি প্রোডাকশানে কিভাবে N8 পাবলিশ করে দিতে হয় এবং সেটা সকলের জন্য ওপেন করে দিতে হয়, সেই জিনিসটা আমি দেখেছিলাম। ডোমেন কানেক্ট করা থেকে শুরু করে সবকিছু। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবেন এবং এই ২ টা ভিডিও মিলিয়ে আপনার N8 এর পুরা ধারণা আসলে আপনার সলিডভাবে এসে গেছে আশা করি, এবং এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে বলে আমি মনে করি। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যারা এই জিনিসটা দেখলে যাদের উপকার হতে পারে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।